বন্ধু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর আরেক বন্ধু আসরের নামাজ পড়বে বলে ঢুকছে ঈদের দিনে, হঠাৎ করে বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, এক্ষুনি চাপ, আজকের এই দিন পাওয়া যাবে, প্রত্যেক বছর ঈদের দিনের পরের দিন পাওয়া যাবে, প্রত্যেক দিন আসরের নামাজ পাওয়া যাবে, প্রত্যেক দিন মাগরিবের নামাজ পাওয়া যাবে, তাই বলে কি আজকের দিনে ঈদের দিনে সুন্দর করে একটু গাড়িটা নিয়ে টেনে এক মতিঝিল পার্কে ঘুরতে যাব, এই সুযোগটা কি আর প্রত্যেক দিন পাওয়া যাবে? তাকানোরই দরকার নাই, হাসতে হাসতে জাহান্নামে। আর যারা বলছে আমার নাম আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল সাত্তার, আমার চন্দ্রহাটে বাড়ি, আমার ধর্ম মুসলমান, আমার মসজিদ হলো চন্দ্রহাট, এটা যারা বিশ্বাস করে তাদের নেকিগুলোকে নেকি চাপানো হবে, তাদের নেকির পাল্লায় নেকি চাপানো হবে, গুনার পাল্লায় গুনাহ চাপানো হবে। একটা গুনাহ যদি বেড়ে যায় জাহান্নামে যেতে হবে, কোনো মৌলভী সাহেব রুখতে পারবে না। এখন বলি কোন জাহান্নামে যাবে, কার গুনাহ কমে যাবে, কার গুনাহ বেড়ে যাবে, এ কোরআন করছে ঘোষণা। একদম পরিষ্কার কথা, এই কোরআনের একদম পরিষ্কার কথা যে আমাদের কাদের এই হিসাব নিকাশ হবে। আচ্ছা এবার বলুন আপনারা, রমজান মাসের পরে যদি যেদিন আপনারা ঈদের দিন হবে সেদিনের ফজরের নামাজ পড়বেন না পড়বেন না? পড়বেন না? তার পরের দিনের ফজর পড়বেন কি পড়বেন না? হ্যাঁ, যারা পড়ে তারাই বলছে ইনশাআল্লাহ। ঈদের দিনের ফজর কিন্তু ছাড়বে না, কারণ ঈদের দিনে ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ হবে না রে। আরে বাবা রে, কি মাপের লোক তুমি গো, চরম ফতোয়া শিখেছো। কে বলছে ঈদের দিনের ফজরের নামাজ না পড়ে যদি ঈদের নামাজ না পড়ে যদি ঈদের নামাজ না হয়, ঈদের পরের দিনের ফজরের নামাজ না পড়ে ঈদের ওই জোহরের নামাজ হবে? তারপরের দিনের হবে গো? হবে না তো, তাহলে প্রত্যেক দিনই পড়তে হবে। ঈদের দিনের ফজরের নামাজ পড়লেও ঈদের নামাজ কবুল হবে, ঈদের দিনের ফজরের নামাজ না পড়লেও ঈদের নামাজ কবুল হবে, কিন্তু যারা পড়বে না তারা ঈদের নামাজ পড়ার পরেও মায়ের খাবে, এটাই তো সোজা কথা। সোজা কথা বুঝতে পারেন না? ঈদের দিনে ঈদের নামাজ পড়তে গেলেও নামাজ হয়ে যাবে, ফজরের নামাজ না পড়লেও চলবে, কিন্তু ঈদের দিনের ফজরের নামাজ না পড়লে বা পড়লে ঈদের নামাজ পড়লেন না, গুনাহগার হলেন, হিসাব লাগবে। ঈদের পরের দিনেরও তাই। জুম্মার দিনের যেমন শুক্রবারের নামাজ পড়লে নেকি হবে, ওই জুমার দিনেরই আসরের নামাজ শুক্রবারে না পড়লে মনে হয় গুনাহ হবে না, নাকি গো? হ্যাঁ, তো জুমার দিনে অত লোক কি দরকার ছিল আসা? এত লোকে কেটে গেছে। ইমাম ওই মুয়াজ্জিন বলেছিল আজকে পবিত্র শুক্রবার, আজ পবিত্র জুমার দিন, আপনারা যারা নামাজ পড়বে আপনারা চলে আসুন। তো আজ শুক্রবার জুমার দিন পবিত্র হলো, আর কাল শনিবার কি অপবিত্র নাকি? হ্যাঁ, কি গো কথা বলছে না? শনিবার কি অপবিত্র? তাহলে শুক্রবারের দিন জুমার নামাজ পড়বা, শুক্রবার দিন পবিত্র বলে, আর শনিবারের দিন অপবিত্র নাকি? আমাদের প্রত্যেকটা হিসাবের মধ্যে গড়বিল আছে, প্রত্যেকটা হিসাবে, সব জায়গায়। এবার আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়াটা কি ফরজ না? যেই জিনিস ইসলামের বিধানে ফরজ, ওখানে মুসলমানদের থাকতে হবে 100% গরজ, তাকে বলে ফরজ। কথা কি বুঝলেন? মুসলমানের 100% গরজ থাকতে হবে। একটু যদি বলে যে আজ ভালো লাগছে না, এই চলবে না, এতটুকুও বলা যাবে না। বন্ধু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর আরেক বন্ধু আসরের নামাজ পড়বে বলে ঢুকছে ঈদের দিনে, হঠাৎ করে বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, এক্ষুনি চাপ, আজকের এই দিন পাওয়া যাবে, প্রত্যেক বছর ঈদের দিনের পরের দিন পাওয়া যাবে, প্রত্যেক দিন আসরের নামাজ পাওয়া যাবে, প্রত্যেক দিন মাগরিবের নামাজ পাওয়া যাবে, তাই বলে কি আজকের দিনে ঈদের দিনে সুন্দর করে একটু গাড়িটা নিয়ে টেনে এক মতিঝিল পার্কে ঘুরতে যাব, এই সুযোগটা কি আর প্রত্যেক দিন পাওয়া যাবে? এই সুযোগ তার প্রতিদিন জুটবে না। এই জন্য এই সুযোগ প্রত্যেক দিন জুটানোর জন্য আমরা ভাবি আসরের নামাজ সারা জীবন আছে, আমরা জানি মাগরিবের নামাজ সারা জীবন আছে, কিন্তু ঘুরতে যাওয়া সারা জীবন নাই। এই জন্য ঈদের দিনে যারা ঘুরতে যাওয়ার নিয়াত করেছে আর ঈদের দিনে যারা গান বাজিয়ে কোন রকম কোন অনুষ্ঠান করার নিয়াত করেছে, ওদের মাথার চুল ধরে টানতে টানতে গলায় জিঞ্জিরি পরে ফেরেশতা যদি জিভ বার করে না নেয় তো কি বলেছি? তোমাদের একদম দুই দিক থেকে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একেবারে আপনার গলাকে জিঞ্জিরে ধরে টেনে দুই দিক থেকে ফেরেশতা টেনে জিভ বার করে টেনে একবার লম্বা করে আপনার মাটির সাথে লেছিয়ে দিবে। দেখ হিসাব কি করে দিবি দেখি। আপনি আর কি পেয়েছেন নাকি? ইবাদত রমজান মাসে ইবাদত, ইবাদত রমজান পার হলে ইবাদত। আপনাদেরকে বলেছিলাম
ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্যতম ভালো কাজ করলে আল্লাহ তার ফয়সালা দেবে। একটা খেজুর দান করলেও তার নেকি পাবেন। ঠিক ওই রকম সামান্য যদি গুনার কাজ করেন তার হিসাব আপনাকে কিয়ামতের দিন চুকাতে হবে। এখন ও মুসলমান জাতি, তোমাদের কাছে আমি জানতে চাইবো যে ঈদের পরের দিনের জোহরের নামাজ ছেড়ে দেওয়াটা সামান্য গুনার কাজ না বড় গুনার কাজ? এদিকে তাকান, ওদিকে তাকিয়ে লাভ নাই, ওটা অন্য দিকে দেখবে, দূর দূরান্তের লোকেরা দেখবে, আপনারা এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। আমার কথা হলো ঈদের পরের দিনের জোহরের নামাজ ছেড়ে দেওয়াটা ছোট গুনার কাজ না বড় গুনার কাজ? হ্যাঁ, তা আল্লাহ কোরআনে বলছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য ভালো কাজ করলে তার নেকি দেখানো হবে, সেটাও কিয়ামতের দিন প্রতিদান দেওয়া হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর সামান্য গুনার কাজ করলে তারও হিসাব তোমাকে চুকাতে হবে যদি দুনিয়াতে তওবা করে না যেতে পারো। এখন বলেন, এই যে ঈদের দিনের জোহরের নামাজ ছেড়ে দিলেন, এটা সামান্য গুনার কাজ না বড় গুনার কাজ? বড় গুনার কাজ। তা এই বছর না হয় 27-এর রাত্রিতে 25-এর রাত্রিতে জেগে আল্লাহর কাছে তওবা করে লাইলাতুল কদরের রাত্রে জেগে আল্লাহর কাছে ক্ষমা করে নিবা। সামনে বছর রোজার আগের দিনে যদি পটল তুলো, কিভাবে ক্ষমা চাইবা আমাকে বুঝাও দেখি। সামনে বছর রোজার আগের দিন যদি পটল তুলো, ওই আল্লাহ না করুক চন্দ্রহাট থেকে বেরিয়ে যাওয়ার সময় পালপাড়ায় যদি লরির তলে পটল তুলতে হয়, আল্লাহ না করুক, তাহলে কি দিয়ে হিসাব দেবা তুমি বুঝাও আমাকে। এই বছরের জোহরের নামাজটা কি করে হিসাব দেবা? 2024 সালের এই ঈদের পরের দিনের জোহরের নামাজের হিসাবটা কি করে দিবা তুমি আমাকে? এটা তো বড় গুনার কাজ। আমরা আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে। আমরা হিসাব নিকাশ করি না, ফরজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। কোন রকম কম্প্রোমাইজ চলবে না ফরজ ইবাদতের সাথে। ফরজ একমাত্র আল্লাহর কাজ। এখানে আপনি যে কাজেই থাকেন না কেন, আর যেরকমই আপনি মাপের লোক হন না কেন, আপনি যেরকমই মাস্টার হন না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন না কেন, আপনি যত বড় ব্যবসা বিজনেস করেন না কেন, আপনাকে 5 ওয়াক্ত সময় মতো আপনি যদি পারেন তাহলে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আর না হলে ওয়াক্তের মধ্যে মধ্যে আপনাকে নামাজগুলোকে আদায় করে সম্পূর্ণ করতে হবে। আমরা অনেকেই মুসলমান মনে করি মসজিদে যখন মৌলভী সাহেব নামাজটা পড়িয়ে দেয় তখনই নামাজ পড়া শেষ হয়ে গেল। না, মসজিদে মৌলভী সাহেব নামাজ পড়িয়ে দিলে নামাজ শেষ হয়ে যায় না। জোহরের নামাজ মসজিদে হয় 1:20 মিনিটে বা 1:15-তে, আর জোহরের নামাজ কতক্ষণ পড়া যাবে জানেন? এখন বর্তমান জোহরের নামাজ পড়া হবে প্রায় 4:05 পর্যন্ত। কতক্ষণ? 4:05 পর্যন্ত। কোন মুসলমান যদি বলে যে আমার হাতে সময়ই জুটেনি, তাহলে ও কি সারাদিন খায়নি? ও গোসল করেনি? গোসল করা, খাওয়া, ঘুমানো সবগুলো তোমার মেনটেন হয়। আর 11টা বেজে 48 মিনিট থেকে জোহরের নামাজের টাইম, বা এখন একটু লম্বা সময় 12টা থেকে 5 মিনিট থেকে শুরু হয়ে 12টা 5 থেকে সেই 4:05 পর্যন্ত জোহরের নামাজের ওয়াক্তের টাইম। এর মাঝখানে মুসলমান বলে কি যে 4 রাকাত ফরজ নামাজ আর 4 রাকাত সুন্নত আর 2 রাকাত সুন্নত, 10টা রাকাত, 2 রাকাত বাড়তি ধরলেন 12 রাকাত নামাজ। খুবই জরুরি ব্যস্ত কাজের লোক হলে সে চেষ্টা করবে আমার 4 রাকাত ফরজ নামাজটাকে বজায় রেখে ওর জীবনের একদিনের যেন ফরজ নামাজ না ছুটে, এই চিন্তা ভাবনা নিয়ে ওর 12টা 5 থেকে 4টে পর্যন্ত একটা মিনিটও সময় জুটেনি। এরকম মুসলমান দুনিয়াতে নাই, আমি গ্যারান্টি দিলাম। গোটা পৃথিবীতে এমন কোন মুসলমান নাই ওই 12টা 5 থেকে 4:05 পর্যন্ত এমন ব্যস্ত যে মাঝখানে প্রতিদিন তার সারাটা জীবনের মাঝখানে কোনোদিন 10 মিনিট ফাঁকা পায়নি। এরকম কে আছেন চন্দ্রহাটের? হাত তুলে দেখান তো দেখি, যে 12টা 5 থেকে শুরু করে 4:05 পর্যন্ত, 4টে পর্যন্ত বেলায় 1 সেকেন্ডও আমি টাইম পাইনি, খাবার টাইমটা আমার জীবনে কোনোদিন জুটেনি। একজনে হাত তুলেন তো দেখি আমাকে, কত যোগ্যতা আছে আপনার দেখি। তাহলে আপনি ফাঁকিবাজ। আপনার পরিচয় হলে আপনি ফাঁকিবাজ।